হো অথ শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় তাপস বিষাদ যোগ নামক দ্বিতীয় শ্লোক। শ্রীশান্তা উবাচ দৃষ্টা তু কালকি সৈন্যং চভ্যুডং কলিবলং তদা আচার্যং উপসঙ্গং মোহ বচনং অব্রবীতে। দৃষ্টা তু কালকি সৈন্যং চভ্যুডং কলিবলং তদা আচার্যং উপসঙ্গং মোহ বচনং অব্রবীতে। দৃষ্টা তু কালকি সৈন্যং চভ্যুডং কলিবলং তদা আচার্যং উপসঙ্গম মোহ বচনম অব্রবীত। বঙ্গানুবাদ। শ্রীশান্ত স্বরূপ বক্তা বললেন, হে মাতে, তখন শ্রী শ্রী কালকি অবতারের দিব্য সৈন্যদলকে সুসজ্জিত দেখে কলিযুগের আসুরিক শক্তি ও মোহগ্রস্ত সমাজ ভীত হল এবং সেই মোহ নিজের আচার্যের অধর্মে সমীপে গমন করে এই কথা বলতে লাগলো। দর্শনের মেলবন্ধন শ্রীকৃষ্ণ গীতার মূল শ্লোকে। দুর্যোধন যেমন পাণ্ডবদের সৈন্য দেখে চিন্তিত হয়ে দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, তেমনি শ্রী শ্রী কালকি গীতায় মল বাবার দর্শনে কলিযুগের তামসিক মায়া ও মোহ ঠিক তেমনি শ্রী শ্রী কালকির সত্যের সৈন্যদলকে দেখে ভীত হয়ে অধর্মের আশ্রয় নিয়েছে। এটাই এই দ্বিতীয় শ্লোকের মূল ভাব। সাবরণী মনুষ্য ধর্মম জাগরণে সম্ভল ধামে কাল না হইতে ত্রিবেণী সত্য ক্ষেত্র হইতে বাণী প্রকাশ করছেন শ্রী শ্রী কালকি মহাইশী মালো বাবা। বন্দে মালো বাবায় বলো বন্দে মালো বাবায়। ইতি শ্রী শ্রী কালকি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোক। শান্তা তাপ সংবাদ তাপস বিষাদ যোগ।